গোটা বিশ্ব যখন চরম অর্থনৈতিক মন্দার মুখে, গ্লোবাল সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা যখন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, ঠিক সেই মুহূর্তে ভারত এমন এক ইতিহাস তৈরি করলো যা ওয়েস্টার্ন মিডিয়া বা পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর রাতের ঘুম পুরোপুরি উড়িয়ে দিয়েছে। মে 2026 ভারত সরকারের কমার্স মিনিস্ট্রি বা বাণিজ্য মন্ত্রক এমন একটি পরিসংখ্যান প্রকাশ করেছে যা রীতিমতো অবিশ্বাস্য। ভারতের গুডস এক্সপোর্ট বা পণ্য রপ্তানি ছুঁয়ে ফেলেছে $45.2 বিলিয়ন এক অভূতপূর্ব শিখর। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, $45.2 বিলিয়ন। ভারতের ইতিহাসে এর আগে কোনো একক মাসে এত বিপুল পরিমাণ আউটবাউন্ড শিপমেন্ট বা রপ্তানি আমরা কখনো দেখিনি। এটা কোনো ম্যাজিক নয়, বরং এটা হলো ইন্ডিয়ান গভর্নমেন্টের এক সুকৌশলী এবং আগ্রাসী জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই এক্সক্লুসিভ জিওপলিটিক্যাল ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব কিভাবে ভারত সমস্ত বৈশ্বিক প্রতিকূলতাকে হেলায় উড়িয়ে দিয়ে $1 ট্রিলিয়ন রপ্তানির লক্ষ্যের দিকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকের এই আলোচনায় উঠে আসছে এমন কিছু নিটল বাস্তব যা প্রতিটি ভারতীয়র জন্য অত্যন্ত গর্বের। ভারত সরকারের বাণিজ্য মন্ত্রকের তরফ থেকে মে মাসের যে এক্সপোর্ট নাম্বার রিলিজ করা হয়েছে তা ভারতের অর্থনৈতিক কূটনীতির এক বিশাল বিজয়। গোটা বিশ্ব জুড়ে যখন মুদ্রাস্ফীতি, যুদ্ধের পরিস্থিতি এবং সাপ্লাই চেনের মারাত্মক সংকট চলছে, তখন ভারতের এই মার্চেন্ডাইজ এক্সপোর্ট বা পণ্য রপ্তানির পরিমাণ $45.2 বিলিয়ন পৌঁছানো প্রমাণ করে যে ভারতের পণ্য বা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার্ড গুড এর গ্লোবাল ডিমান্ড একটিও কমেনি, বরং বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দ্য হিন্দু সংবাদ মাধ্যমে এই আর্টিকেলটি দেখতে পাচ্ছেন। এই আর্টিকেলের হেডলাইনে পরিষ্কার বলা হয়েছে, গুডস এক্সপোর্ট হিট রেকর্ড হাই অফ $45.2 বিলিয়ন ইন মে 2026, ট্রেড ডেফিসিট উইডেন অন হায়ার ইম্পোর্ট গ্রোথ। অর্থাৎ মে 2026 পণ্য রপ্তানি $45.2 বিলিয়ন রেকর্ড ছুঁয়েছে। এই হেডলাইনটি আমাদের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেয়। প্রথমত, আমরা যদি আগের বছর অর্থাৎ মে 2025 সাথে এই পরিসংখ্যানের তুলনা করি, তাহলে দেখতে পাবো যে এখানে সরাসরি 18% ইয়ার অন দ্য ইয়ার গ্রোথ বা বার্ষিক বৃদ্ধি ঘটেছে। যখন আমেরিকা বা ইউরোপের মতো উন্নত দেশগুলো তাদের নিজেদের অর্থনীতি সামলাতে হিমশিম খাচ্ছে, তখন ভারতের এই ডাবল ডিজিট গ্রোথ বা 2 অঙ্কের প্রবৃদ্ধি বিশ্ব অর্থনীতিতে ভারতের অপ্রতিদ্বন্দ্বী অবস্থানকে সুনিশ্চিত করছে। অনেকেই হয়তো প্রশ্ন করবেন, গোটা বিশ্বে যখন এত সমস্যা, তখন ভারত কিভাবে এই অসাধ্য সাধন করল? উত্তরটি লুকিয়ে আছে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনের মধ্যে। ভারত সরকার তার ফরেন পলিসি বা বৈদেশিক নীতিকে এমনভাবে সাজিয়েছে যেখানে কোনো একটি বিশেষ ব্লকের ওপর ভারত নির্ভরশীল নয়। ভারত তার রপ্তানি বাজারকে বহুমুখী করেছে। শুধু ইউরোপ বা আমেরিকাই নয়, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার অন্যান্য দেশেও ভারতীয় পণ্যের সাপ্লাই চেন অত্যন্ত সুদৃঢ় হয়েছে। কমার্স মিনিস্ট্রির এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নিরলস কূটনীতি, যা আজ বাস্তব রূপ নিয়েছে। রপ্তানি যেমন বেড়েছে, তেমনই আমাদের আমদানি বা ইম্পোর্টসও বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান অনুযায়ী মে মাসে আমাদের আমদানি ছুঁয়েছে $73.4 বিলিয়ন, যার ফলে মার্চেন্ডাইজ ট্রেড ডেফিসিট বা পণ্য বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় $28 বিলিয়ন। অনেকেই এই $28 বিলিয়ন ট্রেড ডেফিসিট দেখে চিন্তিত হতে পারেন, কিন্তু জিওপলিটিক্সে ভূরাজনীতির গভীর স্তরে প্রবেশ করলে আপনি বুঝতে পারবেন যে এই ঘাটতি আসলে ভারতের এক দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কৌশলের অংশ। স্ক্রিনে এবার বিজনেস স্ট্যান্ডার্ডসের এই আর্টিকেলটি লক্ষ্য করুন। এর হেডলাইনে লেখা আছে, ইন্ডিয়া এক্সপোর্টস আপ 18% at $45.2 বিলিয়ন ইন মে, ট্রেড ডেফিসিট উইডেন to $28.21 বিলিয়ন। হেডলাইনটি পড়ে সাধারণ চোখে মনে হতে পারে যে ট্রেড ডেফিসিট বেড়ে যাওয়াটা অর্থনীতির জন্য খারাপ, কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আমাদের এই ইম্পোর্ট বা আমদানির একটা বিশাল অংশ জুড়ে রয়েছে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল। বিশ্ববাজারে যখনই অপরিশোধিত তেলের দাম বাড়ে, ভারতের ইম্পোর্ট বিল স্বাভাবিকভাবেই বেড়ে যায়। কিন্তু ভারতের আসল খেলাটি শুরু হয় এর পরে। ভারত শুধু অপরিশোধিত তেল আমদানি করে
তা দেশের ভেতরেই কুড়িয়ে ফেলে না। ভারতেরও বিশ্বের অন্যতম বৃহত্তম রিফাইনিং হাব বা তেল সংশোধনাগার। আমরা বিদেশ থেকে অপরিশোধিত তেল কিনে এনে আমাদের অত্যাধুনিক রিফাইনারিগুলোতে তা পরিশোধন করি এবং তারপর সেই পেট্রোলিয়াম প্রোডাক্টস বা পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যগুলো ইউরোপ এবং বিশ্বের অন্যান্য দেশে অত্যন্ত চড়া দামে এক্সপোর্ট বা রপ্তানি করি। যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশি থাকে তখন আমাদের ইম্পোর্ট বিল যেমন বাড়ে, ঠিক তেমনই সেই পরিশোধিত তেলের এক্সপোর্ট ভ্যালু বা রপ্তানি মূল্যও মারাত্মকভাবে বৃদ্ধি পায়। মে 2026-এ ভারতের পেট্রোলিয়াম প্রোডাক্টস এক্সপোর্টে যে বিশাল উল্লম্ফন দেখা গেছে তা এই সুকৌশলী নীতিমালারই প্রত্যক্ষ ফলাফল। এটি ভারতীয় অর্থনীতি এবং কমার্স মিনিস্ট্রির এমন এক যুগান্তকারী মাস্টারস্ট্রোক যা ভারতের ট্রেড ডেফিসিটকে এক প্রকার প্রোডাক্টিভ ডেফিসিটে রূপান্তর করেছে। অর্থাৎ আমরা কাঁচামাল আমদানি করছি ঠিকই, কিন্তু সেটিকে ভ্যালুয়েট করে পুনরায় বিশ্বের কাছে বিক্রি করে বিশাল অঙ্কের মুনাফা অর্জন করছি। শুধুমাত্র পেট্রোলিয়াম প্রোডাক্টস নয়, ভারতের এই $45.2 বিলিয়ন এক্সপোর্টের পেছনে রয়েছে অন্যান্য বহু সেক্টরের নীরব বিপ্লব। ভারত আজ আর শুধু সার্ভিস সেক্টর বা পরিষেবা খাতের উপর নির্ভরশীল নয়। ইঞ্জিনিয়ারিং গুডস, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স প্রোডাক্টস এবং কেমিক্যালস বা রাসায়নিক পণ্যের ক্ষেত্রে ভারত এক গ্লোবাল পাওয়ার হাউস হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া এবং প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা পিএলআই স্কিমের ফলে দেশে ম্যানুফ্যাকচারিং সেক্টরে যে জোয়ার এসেছে এটি তারই চূড়ান্ত প্রতিফলন। আজ থেকে কয়েক বছর আগে যে সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট বা পার্টস আমরা শুধুমাত্র ইম্পোর্ট করতাম, আজ আমরা সেগুলো দেশের মাটিতে তৈরি করে বিদেশে এক্সপোর্ট করছি। এর পাশাপাশি ভারতের হিডেন স্ট্রেংথ বা গুপ্ত শক্তি অর্থাৎ সার্ভিসেস বা পরিষেবা খাতের এক্সপোর্টও দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। মে মাসে সার্ভিস এক্সপোর্ট ছিল প্রায় $36 বিলিয়ন এবং সার্ভিস ইম্পোর্ট ছিল $19 বিলিয়ন, যার অর্থ হলো শুধুমাত্র পরিষেবা খাতে আমাদের সারপ্লাস বা উদ্বৃত্ত রয়েছে প্রায় $18 বিলিয়ন। যদি আমরা গুডস এবং সার্ভিসেস অর্থাৎ পণ্য এবং পরিষেবা এই দুটিকেই একত্রিত করি তাহলে এপ্রিল এবং মে এই 2 মাসের সম্মিলিত এক্সপোর্টের পরিমাণ দাঁড়ালো $162.69 বিলিয়ন। গ্লোবাল সাপ্লাই চেনের এই চরম বিপর্যয়ের সময়েও যখন আমরা এই অবিশ্বাস্য অঙ্ক স্পর্শ করেছি, তখন খুব সহজেই অনুমেয় যে আগামী দিনগুলোতে যখন বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে তখন ভারতের রপ্তানির গ্রাফ কোন উচ্চতায় পৌঁছাবে। যদি এই ধারা অব্যাহত থাকে তবে ভারত এই আর্থিক বছরে অতি সহজে তার $1 ট্রিলিয়ন এক্সপোর্ট টার্গেট পূরণ করতে সক্ষম হবে। ভারতের এই অর্থনৈতিক অগ্রগতির পথে আরও একটি বিশাল অনুঘটক হিসেবে কাজ করতে চলেছে সাম্প্রতিক বৈশ্বিক ভূরাজনৈতিক রদবদল। গতকাল সকালেই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি আন্তর্জাতিক মহলে আলোড়ন ফেলেছে তা হলো ইউএস ইরান চুক্তি। আমেরিকা এবং ইরানের মধ্যে এই সমঝোতা ভারতের জন্য এক আশীর্বাদ স্বরূপ। স্ক্রিনে এবার ANI নিউজের এই আর্টিকেলটি দেখুন। হেডলাইনে বলছে, ডেসপাইট সিগনিফিক্যান্ট গ্রোথ ইন এক্সপোর্টস, ইন্ডিয়াস ট্রেড ডেফিসিট উইডেন ইন মে অন রাইজিং ইম্পোর্টস। এই আর্টিকেলের গভীরে আলোচনা করা হয়েছে কিভাবে বিশ্বব্যাপী টেনশন সাপ্লাই চেনকেও প্রভাবিত করছে, কিন্তু ইউএস এবং ইরানের মধ্যে এই নতুন সমঝোতা এই পুরো গেম প্ল্যানটাই বদলে দিতে চলেছে। মধ্যপ্রাচ্যে বা ওয়েস্ট এশিয়াতে এতদিন ধরে যে অস্থিরতা চলছিল তার সরাসরি প্রভাব পড়ছিল গ্লোবাল শিপিং রুট এবং ফ্রেট কস্ট বা পরিবহন খরচের উপর। আমেরিকা এবং ইরানের মধ্যে চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফিরে আসার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, আর এর সবথেকে বড় লাভবান হতে চলেছে ভারত। প্রথমত, এই চুক্তির ফলে আন্তর্জাতিক বাজারে অয়েল প্রাইস বা তেলের দাম অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে, যা ভারতের ইম্পোর্ট বিলকে এক ধাক্কায় অনেকটা কমিয়ে দেবে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের সমুদ্রপথগুলোতে নিরাপত্তা বৃদ্ধি পেলে ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স কস্ট অর্থাৎ পণ্য পরিবহন এবং বিমার খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। সবচেয়ে বড় কথা, ওয়েস্ট এশিয়া বা পশ্চিম এশিয়ায় যে সমস্ত গন্তব্যে গত কয়েক মাস ধরে ভারতের এক্সপোর্ট ব্যাহত হচ্ছিল সেই ডেস্টিনেশনগুলো আবার ভারতের জন্য সম্পূর্ণভাবে খুলে যাবে। ভারতীয় এক্সপোর্টার বা রপ্তানিকারকদের জন্য এটি এক বিশাল সুযোগ। সাপ্লাই চেন অনেক বেশি রিলায়েবল বা নির্ভরযোগ্য হয়ে উঠবে, যার ফলে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার গুডস অতি দ্রুত এবং কম খরচে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বাজারগুলোতে পৌঁছে যাবে। ভারতের ফরেন পলিসি সবসময় মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতার পক্ষে সওয়াল করে এসেছে, এবং আজকের এই পরিস্থিতি প্রমাণ করে যে ভারতের সেই কূটনৈতিক অবস্থান কতটা দূরদর্শী ছিল।
এখন আমরা আলোচনা করব ভারতের এক্সটার্নাল ইকোনমি বা বাহ্যিক অর্থনীতির সবচেয়ে শক্তিশালী এবং চমকপ্রদ দিকটি নিয়ে। আমরা যখন শুধু এক্সপোর্ট আর ইম্পোর্টের কথা বলি তখন আমরা ট্রেড ব্যালেন্স নিয়ে আলোচনা করি, কিন্তু কোনো দেশের অর্থনীতির আসল স্বাস্থ্য বোঝা যায় তার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স বা চলতি হিসেবের ভারসাম্য দেখে, যেখানে ট্রেড ব্যালেন্সের পাশাপাশি গুডস, সার্ভিসেস, ইনভেস্টমেন্ট, ইনকাম এবং রেমিটেন্স সব কিছুই ধরা হয়। ভারত গত ক্যালেন্ডার ইয়ারের প্রথম কোয়ার্টারে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে $7.1 বিলিয়ন কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস বা উদ্বৃত্ত অর্জন করেছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়। যে দেশে $28 বিলিয়ন গুডস ট্রেড ডেফিসিট রয়েছে সেই দেশ সমস্ত কিছুর ব্যালেন্স করে $7.1 বিলিয়ন সারপ্লাসে রয়েছে। এর পেছনে সবচেয়ে বড় অবদান হলো রেমিটেন্স বা প্রবাসী ভারতীয়দের পাঠানো অর্থ। এই নির্দিষ্ট কোয়ার্টারে প্রবাসী ভারতীয়রা দেশে পাঠিয়েছে প্রায় $43.5 বিলিয়ন। গত বছর এই একই সময়ে এই পরিমাণটি ছিল $34 বিলিয়ন। এই বিপুল পরিমাণ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ভারতের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা অনেক পশ্চিমা দেশের কাছে আজও অধরা। এর সাথে আমাদের যুক্ত করতে হবে ভারতের ভবিষ্যতের রোডম্যাপ। ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্যের সাথে ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এবং FTA কার্যকর একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চুক্তিগুলো বাস্তবায়িত হলে ভারতের এই $45.2 বিলিয়ন এক্সপোর্ট ফিগার এক লাফের দ্বিগুণ হয়ে যাওয়ার ক্ষমতা রাখে। ভারত সরকার তার দেশের রপ্তানিকারকদের জন্য বিশ্বের প্রতিটি কোণায় বাজার উন্মুক্ত করার জন্য যে আগ্রাসী স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছে তা সত্যিই প্রশংসনীয়। সবশেষে এটুকু অত্যন্ত গর্বের সাথে বলা যায় যে ভারতের অর্থনীতি আজ তার নিজস্ব শর্তে চলছে। আমেরিকা ইরান চুক্তি হোক বা গ্লোবাল সাপ্লাই চেনের সংকট, ভারত প্রতিটি বৈশ্বিক ঘটনাকে নিজের অনুকূলে কাজে লাগাতে শিখে গেছে। মে মাসের এই রেকর্ড এক্সপোর্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি হলো নতুন ভারতের আত্মবিশ্বাসের প্রতীক। ভারত যে খুব শীঘ্রই $1 ট্রিলিয়ন এক্সপোর্টের মাইলস্টোন স্পর্শ করতে চলেছে তা আজ দিনের আলোর মতো স্পষ্ট। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? ভারতের এই রেকর্ড ব্রেকিং এক্সপোর্ট গ্রোথ সম্পর্কে আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভারতীয় কূটনীতি এবং জিওপলিটিক্সের এমন সব চাঞ্চল্যকর এবং নিটল বাস্তব বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।